হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কিন্তু সেই সময়ে আমার দিনগুলো একদমই ভালো যায়নি। আমার হঠাৎ পিঠে ব্যথা শুরু হতে আমাকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। সমীরণ যাচ্ছে, বাবা আর মা, আর আমার সোনাকেও আমি নিয়ে যাচ্ছি। তার কারণ আমি ভাবছিলাম যে সোনাকে যদি হসপিটালে অ্যালাউ করে তাহলে আমার কাছে রেখে দেবো। এবার যেহেতু সোনা আমাকে ছাড়া থাকেনি তো কোনো দিন, সেই জন্য তো পিঠে ব্যথাটা করছিল। তো আমি ভালো লাগছিল না, সারাদিনই মানে ব্যথা ব্যথা হচ্ছে। তো আমি সমীরণকে বলছি ভালো লাগছে না, তো সমীরণ আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলো। তো ডক্টরের কাছে যাওয়ার পরে ওষুধ খাওয়ার পরেও কমেনি, তাই জন্য হসপিটালে যাচ্ছি। তো আমি একটু কান্না করছিলাম, ভেঙে পড়ছিলাম যে ব্যথা করছে, ভালো লাগছে না, আর আমার তো সহ্য ক্ষমতা একদমই নেই। তো সমীরণ আমার সাথে ছিল এই যে এখানে, মানে হসপিটালে যারা পেশেন্ট থাকে তো বাড়ির লোকরা এখানেই থাকে। তো সমীরণও ছিল, দিন রাত আমার সেবা করে গেছে। আমি যেখানে থেকেছি মানে কোথায় কোথায় যে কীভাবে কাটিয়েছে সে বলার না। আমার পাশে যে সমীরণ মানে ঢাল হয়ে আমার পাশে ছিল, ও না থাকলে যে কি হতো। আর ও সারা রাত ও নাকি জেগে থাকতো, টেনশন করতো আমার পিঠের ব্যথা কেমন আছে। এবার আমার কাছে তো যেহেতু ফোন ছিল না, সেই জন্য ও একটু খোঁজ নিতেও পারতো না, ও টেনশন করতো। ও কিন্তু ভিডিও করতে চাইতো না। আমি ওকে বলতাম যে তুমি ভিডিও করবে, ঠিক আছে, যাই হোক ভিডিও করবে, যেহেতু আমরা ব্লগার আমাদের তো ভিডিও করতেই হবে, আর আমাদের ভিডিও করাটাই কাজ। তো সেই জন্য ও ভিডিও করতো, ওর মন চাইতো না। তাও আমি বলতাম, যখনই আমার সঙ্গে ভিজিটিং হাওয়ার্সে দেখা করতে যেত তখনই আমি বলতাম ভিডিও ক্লিপিং নিয়েছো তো? ও বলতো হ্যাঁ নিয়েছি। তারপর এই যে হসপিটাল থেকে বাইরে যাওয়ার রাস্তা, মানে বাইরে গিয়ে ও আর কি মানে হোটেলে খাওয়া দাওয়া করতো, বাড়ি যাওয়ার সময় পেতো না। আমি ওকে বলতাম বাড়ি যেতে খাওয়ার জন্য, কিন্তু ও বাড়ি যেত না, বলতো তুমি আছো আমি বাড়ি যাব না। আমি বলতাম যে কোনো সমস্যা নেই, তুমি বাড়ি থেকে খেয়ে আসো, তাও ও হোটেলেই খেত। ও বলতো না, তুমি যেদিন বাড়ি যাবে আমি সেদিন বাড়ি যাব, তোমাকে দেখে আমি কোথাও যাব না। তো সেই জন্য ও হোটেলে খাওয়া দাওয়া করতো, ওখানেই থাকতো, আমার সাথে ভিজিটিং হাওয়ার্সে দেখা করতো। আর আমার জন্য মাঝে মাঝে খাবার, আমি যে খাবারগুলো খেতে ভালোবাসি সেগুলো নিয়ে যেত। তো যাই হোক, এখন আমি পুরোপুরি ফিট হয়ে গেছি, একদম সুস্থ হয়ে গেছি। শুধু আমাকে একটু ব্যায়াম করতে হবে, ব্যায়াম ট্যায়াম আমি করি না। আর একটু ভালো মানে আমি যে খাবার খেতে চাই না সেগুলো খেতে হবে। আমি দুধ খেতে ভালো লাগে না, সেই দুধটাই খেতে হবে। বেশি করে শাকসবজি খেতে হবে, শাকসবজি তো আমার একদমই ভালো লাগে না, তো সেটাই একটু বেশি করে খেতে হবে। আর মেন যেটা আমি একদমই খাই না সেটা হচ্ছে জল, খুবই কমই খাই, তো সেই জলটা একটু বেশি খেতে হবে। আর নিজে একটু ব্যায়াম করতে হবে বেশি করে। ডক্টর এটাই বলেছে, কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কিছুই নেই। আমি অযথা আমি টেনশন করছিলাম। আমার বরটাও একটু শুনে শান্তি পেল, আমার বরটাও অযথা টেনশন করছিল। তো আমি এখন খুব হ্যাপি, ঠিক হয়ে গেছি। আর আমার হাজব্যান্ডও খুব হ্যাপি। তো আমি হসপিটাল থেকে বেরিয়েই আমি আমার ফোনটা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। তারপর এখন এই যে বাড়ি যাব বলে গাড়িতে উঠে বসে আছি। বাবা আসতে চাইছিল, বাবাকে বারণ করে দিলাম, যেহেতু আমি বাড়িতে আসছি তো বাবাকে আর কষ্ট করে আসতে হবে না, তো সেই জন্য বারণ করে দিয়েছি। আর সমীরণ এই মুহূর্তে ওষুধ আনতে গেছে, তাই আমি একাই বসে আছি। ওষুধ নেওয়ার পর এই যে দুজনে গাড়িতে উঠে গেলাম, গাড়িতে উঠে এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি যাওয়ার পর সোনাকে কখন একটু কোলে নেব, আদর করবো, সেই অপেক্ষাতেই আছি। তো আমি আর সমীরণ প্রচণ্ড পরিমাণে গল্প করি, তো এই কদিন একদম গল্প করতে পারিনি, হাসি ঠাট্টা করতে পারিনি, তাই গাড়িতে উঠেই আমরা অনেক গল্প করছি, হাসছি। বলছে ও, আমি বলছি আমাকে ভালো লাগছে তো? বলছে হ্যাঁ। তো ও খুব হ্যাপি, যেহেতু আমাকে ছুটি দিয়ে দিয়েছে। আমিও খুব হ্যাপি, যেহেতু আমার সোনাকে এখন বাড়ি গিয়ে আমি দেখবো।